ভারতের সঙ্গে বিরোধের জেরেই কি পদত্যাগে বাধ্য হলেন জাস্টিন ট্রুডো, এমনটা দাবি করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। নিজ দলের অভ্যন্তরীণ চাপ এবং বিভিন্ন আন্তর্জাতিক সমালোচনার মুখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার রাজধানী অটোয়ায় নিজের বাসভবনের বাহিরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিরোধী তার এই সিদ্ধান্তের অন্যতম প্রধান কারণ 2023 সালের সেপ্টেম্বরে খালিস্তানপন্থী বিদ্রোহী নেতা হরদীপ সিং নির্জরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নয়াদিল্লি ও অটোয়ার মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা শুরু হয়। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি শিখ মন্দিরের বাইরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নির্জর। এই হত্যাকাণ্ডে ভারতের রাষ্ট্রীয় সংস্থাগুলোর জড়িত থাকার অভিযোগ তোলেন ট্রুডো। তবে ভারত এই অভিযোগকে হাস্যকর বলেই উড়িয়ে দেয়। ট্রুডো অভিযোগ করেন যে ভারত অপরাধমূলক কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং কানাডার অভ্যন্তরে হস্তক্ষেপ করছে, যদিও ভারত এসব অভিযোগ দৃঢ়ভাবেই প্রত্যাখ্যান করেছে। এর পরিপ্রেক্ষিতে ভারত 6 জন কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কার করে এবং নির্জরের মামলায় ভারতীয় কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য কানাডার অনুরোধ নাকচ করে। এই ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটে। কানাডায় খালিস্তানপন্থী কার্যকলাপ, বিশেষ করে টরন্টোর কাছে একটি হিন্দু মন্দিরে হামলার ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। কানাডার অভিযোগ ছিল ভারত এসব ঘটনার পেছনে সক্রিয় ভূমিকা পালন করছে। অন্যদিকে ভারত দাবি করে যে ট্রুডোর প্রশাসন রাজনৈতিক সুবিধার জন্য খালিস্তানপন্থীদের মদত দিচ্ছে। G20 শীর্ষ সম্মেলনের মতো আন্তর্জাতিক মঞ্চে আলোচনার পরেও কানাডা ভারতের বিরুদ্ধে নির্জরের হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনো অকাট্য প্রমাণ দিতে ব্যর্থ হয়। ভারতের জাতীয় তদন্ত সংস্থা নির্জরকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে এবং তার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে ভিত্তিহীন বলেই উল্লেখ করেছে। ভারতের সঙ্গে এই বিরোধ ট্রুডোর নেতৃত্বের উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি উল্লেখ করে যে ট্রুডো এই ঘটনাকে ব্যবহার করে দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, কানাডার অর্থনীতি ক্রমশই নিম্নগামী হওয়ার পাশাপাশি দেশের সামাজিক সমস্যা ও বিভাজন বেড়ে চলেছে। ট্রুডোর প্রশাসন খালিস্তানপন্থী শিখ ভোটারদের কাছে জনপ্রিয় হওয়ার উদ্দেশ্যেই ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বলে ধারণা করা হয়। তবে এই পদক্ষেপ পাল্টা ফল দিয়েছে। অনেক কানাডিয়ান নাগরিক এই অভিযোগকে আন্তর্জাতিক অঙ্গনে কানাডার জন্য বিব্রতকর এবং দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধানে ব্যর্থতার ঢাল হিসেবে দেখছেন। নিজ দলের মধ্যে ক্রমবর্ধমান চাপ এবং আন্তর্জাতিক অঙ্গনে বারবার সমালোচনার মুখে জাস্টিন ট্রুডো সোমবার তার পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ মাধ্যমে তিনি জানান যে, আমার সন্তানদের আমি গতকালই এই সিদ্ধান্ত জানিয়েছি। কানাডার জনগণের জন্য কাজ করতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয় ছিল। তবে নেতৃত্বের ক্ষেত্রে পরিবর্তন সময়ের দাবি। এনডিটিভি তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে যে দলীয় সমর্থন হারানোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সঙ্গে বিরোধ ট্রুডোর রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করেছে। বিশ্লেষকরা মনে করেন, ভারতের সঙ্গে বিরোধের ঘটনাগুলো কানাডার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে। ট্রুডোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি খালিস্তানপন্থী শিখদের সহানুভূতি আদায়ের জন্যই ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। তবে এটি দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধানের পরিবর্তে নতুন সমস্যার সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ট্রুডোর পদত্যাগের কারণ হিসেবে তার ভারতের বিরুদ্ধে নেওয়া নীতি এবং দেশের অভ্যন্তরীণ বিভাজনকেই দায়ী করছে। জাস্টিন ট্রুডোর পদত্যাগ শুধু কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়ে উঠেছে। ভারতের সঙ্গে বিরোধ এবং দেশের অভ্যন্তরীণ সংকট সামাল দিতে ব্যর্থ হওয়াই তার রাজনৈতিক জীবনের এই অধ্যায়ের সমাপ্তি টেনে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার এই পদক্ষেপ কানাডা এবং ভারতের সম্পর্কের ভবিষ্যতের দিকেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। রাকিবুল ইসলাম রুইজের প্রতিবেদনে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।